শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের বিবরণ দাও। এই প্রশ্নটি এবছর তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে 2026 মাধ্যমিক পরীক্ষা। এই ভিডিওটি সম্পূর্ণরূপে 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আমাদের মাধ্যমিক পরীক্ষার বিশেষ কিছু নিয়মকানুন এবং আমাদের পরীক্ষার হলে আমরা কি নিয়ে যেতে পারবো, কি নিয়ে যেতে পারবো না। এছাড়াও আমাদের আর একটা দিন পর পরীক্ষা, শেষ মুহূর্তে আমাদের কিভাবে আমাদের প্রিপারেশানটাকে এগিয়ে নিয়ে যাব সেই সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি আজকে আমরা ভূগোলের 5 নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো শেষ মুহূর্তে তোমাদের এগুলি দেখে যেতেই হবে। তাই সকল মাধ্যমিক পরীক্ষার্থী এবং যে সমস্ত অভিভাবক বা অভিভাবিকা এই ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তার আগে বলে রাখি, যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আসি আমাদের পরীক্ষার্থীদের কি নিয়ে যেতে হবে। অবশ্যই সকল পরীক্ষার্থীকে নিজের অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন কার্ডটি অবশ্যই নিয়ে যেতে হবে সঙ্গে করে। এই দুটি কার্ড ছাড়া তোমাদেরকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তো সবার আগে আমাদের মনে রাখতে হবে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড ভুললে চলবে না। এরপর আমরা হলে প্রবেশ করব যখন, আমাদের সাথে অভিভাবক এবং অভিভাবিকাকে প্রবেশ করতে দেওয়া হবে না। তোমরা যখন হলে প্রবেশ করে যাবে তোমাদের খাতা দেওয়া হবে প্রথম 10:45 তো প্রথম দিন অন্তত তোমরা পরীক্ষার কেন্দ্রে 10:15 থেকে 20 মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করবে। এরপরে আসি তোমরা কি নিয়ে যাবে নিজেদের সাথে। তোমরা পেন, ব্লু এবং ব্ল্যাক পেনটি তোমরা ইউজ করতে পারো। এছাড়াও তোমাদের প্রয়োজনীয় পেন্সিল বা স্কেল এগুলি তোমরা নিজেদের সঙ্গে রাখবে অবশ্যই। পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা চলাকালীন প্রথম 1 ঘন্টা সময়ে অতিরিক্ত এমার্জেন্সি ছাড়া কাউকেই বাইরে বের হতে দেওয়া যাবে না, এবং সেটা সম্পূর্ণ নির্ভর করবে যে ইনভিজিলেটর থাকবেন ওনার ওপর, এবং শেষ 15 মিনিটেও কাউকে বের হতে দেওয়া যাবে না। এরপরে আসি, সকলে অ্যাটেন্ডেন্স শিটে সই করবে এবং সই করার সময় নিজেদের যে প্রশ্নপত্রের ক্রমিক সংখ্যা সেটা অবশ্যই উল্লেখ করে রাখবে। এরপর আমরা কি নিয়ে যেতে পারবো না। আমরা কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট অর্থাৎ স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এই জাতীয় কোনো বস্তু আমরা নিয়ে যাব না পরীক্ষা কেন্দ্রে। আমাদের যদি এই সমস্ত বস্তু নেওয়া অবস্থায় ধরতে পারে তাহলে তোমাদের পরীক্ষাটি বাতিল করে দেওয়া হবে। এরপর তোমরা নিজেদের যদি বোর্ড নিয়ে যেতে চাও তাহলে সেটা সম্পূর্ণরূপে ট্রান্সপারেন্ট হওয়া চাই বা স্বচ্ছ, এবং জলের বোতল তোমরা যদি নিজেদের সাথে রাখতে চাও সেটাও সম্পূর্ণ স্বচ্ছ হবে, এবং সেটা যেন কোনো রকম লেবেল না মারা থাকে, অর্থাৎ ট্রান্সপারেন্ট জলের বোতল তোমরা ক্যারি করতে পারবে। আমাদের আর একটা দিন পরই শুরু হচ্ছে পরীক্ষা, তাই প্রত্যেক পরীক্ষার্থীকে বলবো যে বিশেষ বিষয়গুলির দিকে খেয়াল রাখতে। এই মুহূর্তে আর নতুন করে কোনো কিছু পড়া শুরু করার প্রয়োজন নেই। তোমরা সারা বছর যে পড়াগুলি পড়ে এসেছো সেইগুলি বারবার রিভাইজ করতে থাকো। এছাড়াও একটা ভুল একদমই করবে না, সেটা হচ্ছে রাত জেগে পড়া। অনেকে রাত জেগে অনেক রাত পর্যন্ত পড়তে চাও বা পড়তে চাইবে, কিন্তু আমি বলবো তোমরা অতিরিক্ত রাত জেগে এই মুহূর্তে পড়ার কোনো প্রয়োজন নেই। যে সমস্ত পড়াগুলো এতদিন পড়ে এসেছো সেইগুলো সুন্দরভাবে রিভাইজ করো, এবং পরীক্ষার দিন হালকা চোখ বুলিয়ে তোমরা হলে চলে যাবে। এবং শেষ মুহূর্তে একদমই মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করবে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই সমস্ত জিনিসগুলো যতটা পারবে অ্যাভয়েড করে চলবে। খুব প্রয়োজন ছাড়া এগুলি ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। এবং তোমরা শেষ মুহূর্তে কোনো রকম ভয়, দুশ্চিন্তা নিজেদের মনের মধ্যে রাখবে না। সকলে নির্ভয়ে
নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাবে। সকলের পরীক্ষা খুব ভালোভাবে হবে। তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা রইল। আমরা এরপরে ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নগুলি তোমরা একটু দেখে নাও। এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে তোমাদের খুব কাজে লাগবে বা তোমাদের এগুলি দেখে যেতেই হবে, ঠিক আছে? তো দেখো, আমি প্রাকৃতিক ভূগোল থেকে বেশ কয়েকটি প্রশ্ন বলবো, যেগুলি তোমরা শেষ মুহূর্তে অন্তত একবার চোখ বুলিয়ে যাবে। দেখো, প্রাকৃতিক ভূগোলের প্রথম প্রশ্ন হচ্ছে, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের বিবরণ দাও। এই প্রশ্নটি এবছর তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এরপর, নদী বায়ুর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি করে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। যেহেতু আমাদের 2025 সালে হিমবাহের কার্যটা পড়ে গেছে, তাই নদী এবং বায়ু এই দুটো আমাদের খুব ভালো করে দেখে যেতে হবে। এই দুটি প্রশ্ন যে দিলাম, 1 নম্বর এবং 2 নম্বর, আশা করছি তোমরা এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। এরপরে আসছি 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। এই 3 নম্বর প্রশ্নটি বায়ুমণ্ডল থেকে। এছাড়াও শৈলোৎক্ষেপ, 4 নম্বর প্রশ্ন হচ্ছে শৈলোৎক্ষেপ বা পরিচলন বৃষ্টিপাতের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এটা দিতে পারে যে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। এই 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন থেকে তোমাদের একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল। এছাড়াও 5 নম্বর এবং 6 নম্বর যে প্রশ্ন দুটি আছে, এই দুটির মধ্যে থেকেও একটি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব রয়েছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এবং 6 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 5 এবং 6-এর মধ্যে থেকে একটি আসার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের 5 নম্বরের যে প্রশ্ন, প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন আসবে, সেখান থেকে আমাদের 2টি উত্তর লিখতে হবে। এই প্রশ্নগুলো দেখে গেলে আশা করছি তোমরা 2 থেকে 3টে অবশ্যই কমন পাবে। এরপরে আসবো আঞ্চলিক ভূগোলে। আঞ্চলিক ভূগোলে আমাদের প্রথমে কৃষি থেকে একটি প্রশ্ন অবশ্যই আসে, প্রতি বছর আসে। আঞ্চলিক ভূগোলে আগের বছর কৃষি থেকে অর্থাৎ 2025 সালে তোমাদের গম চাষের প্রাকৃতিক পরিবেশটা পরীক্ষায় পড়ে গেছে। সুতরাং তাহলে আমাদের বাকি যেগুলি রইল, চা, ইক্ষু, ধান এবং কার্পাস, এই 4টি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশটা তোমাদের খুব ভালো করে দেখে যেতে হবে। এগুলো চা, ইক্ষু, ধান, কার্পাস অনেকে সাজেশন করার চেষ্টা করবে। আমি বলবো আলাদা করে সাজেশন করার প্রয়োজন নেই, যেহেতু প্রতিটা কৃষির ক্ষেত্রে লেখার ধরনটা প্রায় একই। সবের ক্ষেত্রে উষ্ণতা, বৃষ্টিপাত, ভূমিরূপ, এই সমস্ত পয়েন্টগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই একই থাকবে, শুধুমাত্র ডাটাগুলো ভিতরে চেঞ্জ হয়ে যাবে। উষ্ণতা, বৃষ্টিপাত, পরিমাণগুলো তোমাদের চেঞ্জ হবে, অর্থাৎ কাঠামোটা তোমরা ভালোভাবে দেখে যাবে। যে কোনো চাষি পড়ুক না কেন, তোমরা ভালোভাবে উত্তরটা লিখে আসতে পারবে। তো 1-এর দাগের এই প্রশ্নটা থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষার হলে পাবে। এরপরে দেখো, কৃষি থেকে একটি প্রশ্ন আসে। এরপরে শিল্প থেকে একটি প্রশ্ন আমাদের প্রতি বছর আসে। শিল্প থেকে দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ লেখো। 3 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ লেখো। এবং 4 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ লেখো। এই যে 3টে প্রশ্ন বললাম, এই 3টি প্রশ্ন শিল্প থেকে আছে। আশা করছি এই 3টি প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে দেখে যাও, তাহলে এখান থেকেও একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। দুটো আমাদের আঞ্চলিক ভূগোলেও 4টে প্রশ্ন থাকবে, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর আমাদের করে আসতে হবে। তো কৃষি এবং শিল্প এই দুটো ভালো করে তোমরা যদি দেখে যেতে পারো, তাহলে এখান থেকে তোমরা 2টো প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এছাড়াও আমি আরও 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রেখেছি, সকলে এই 2টি প্রশ্নও দেখে যাবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। এবং 6 নম্বর প্রশ্ন, ভারতের অসম জনসংখ্যা বণ্টনের কারণগুলি আলোচনা করো। তো এই যে প্রাকৃতিক ভূগোল থেকে এবং আঞ্চলিক ভূগোল থেকে 6টি করে 12টি প্রশ্ন আমি বললাম, এই সমস্ত প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে দেখে যাও। আশা করছি এখান থেকে ভূগোলের সমস্ত বড় প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো সবার পরীক্ষা ভালো হোক, সকলের জন্য অনেক শুভকামনা রইল। আমার চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব না করে রাখো, তাহলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। ধন্যবাদ।